মুক্তিযোদ্ধা ভাতা বাজেট 2026 নতুন অর্থবছরে বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতা। এখানে খেতাবপ্রাপ্ত যোদ্ধাহত ও সাধারণ মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কারা কত টাকা পাচ্ছেন বা কাদের ভাতার পরিমাণ কত টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ তথ্যগুলো আজকের এই ভিডিও থেকে জেনে নেবেন। আশা করছি উপকৃত হবেন এবং এ সংক্রান্ত বাজেট কত রয়েছে সেটিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। টোটালি মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি সম্পর্কিত একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এখানে আপনারা বেশ কিছু আপডেট দেখতে পাচ্ছেন, বিভিন্ন পত্রিকার সাহায্যে প্রকাশিত হয়েছে। তো এখানে যদি আমরা মোস্ট অফ দ্য আপডেট নিয়ে আলোচনা করি, টপ স্টোরিজ দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ। এখানে মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিতে সরকার কাজ করছে। আহমেদ আজম খান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বীর মুক্তিযোদ্ধাদের ভাতার নতুন হার নির্ধারণ, খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতার হার নির্ধারণ, খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতার হার নির্ধারণ সহ বিভিন্ন পত্রিকায় নিউজ এসেছে। তো এখানে আমরা দেখতে পেয়েছি যে যারা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর বিক্রম, বীর উত্তম, যারা এক কথায় খেতাবপ্রাপ্ত রয়েছে তাদের ভাতার পরিমাণ অলরেডি বৃদ্ধি পেয়েছে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত। তবে যারা জেনারেল মুক্তিযোদ্ধা বলা হচ্ছে, যাদের সাধারণ মুক্তিযোদ্ধা, তবে কেউ কিন্তু সাধারণ মুক্তিযোদ্ধা নয়, প্রত্যেকেই বীর মুক্তিযোদ্ধা। হয়তোবা কেউ খেতাবপ্রাপ্ত, কেউ বা খেতাবপ্রাপ্ত নয়, তবে প্রত্যেকেই বীর মুক্তিযোদ্ধা। এটি অস্বীকার করার মতো কোনো বিষয় নয়, বা এটি যদি বলা হয় সাধারণ মুক্তিযোদ্ধা তাহলে আসলে কোনো কারণেই মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে। তো মূলত এটি আমাদের বললে চলবে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে বাজেট কত রয়েছে, কিভাবে আপনাদের মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সর্বশেষ তথ্যগুলো দেখব আজকের এই ভিডিও থেকে। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানী ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার হার নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসে 30,000 এবং বীর বিক্রম, বীর প্রতিকরা 25,000 টাকা করে মূল সম্মানী ভাতা পাবেন। শহীদ বীরশ্রেষ্ঠ পরিবারের মূল সম্মানী, চিকিৎসা ও খাদ্য ভাতা মিলিয়ে প্রতি মাসে মোট 40,000 টাকা পাবে। সাধারণ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক মোট ভাতা হবে 30,000 টাকা। আর সর্বোচ্চ মাত্রায় যুদ্ধাহত এ শ্রেণীর জীবিত বীর মুক্তিযোদ্ধারা অতিরিক্ত মাসে মোট 45,000 টাকা পাবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 15 জুলাই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী নতুন ভাতার হার 2026 সালের 1 জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। মাসিক ভাতার পাশাপাশি বছরে 2টি উৎসব ভাতা, মহান বিজয় দিবসের ভাতা এবং বাংলার নববর্ষ ভাতার হারও নির্ধারণ করা হয়েছে। খেতাবপ্রাপ্তদের ভাতা টোটাল কত আসছে? প্রজ্ঞাপন অনুযায়ী বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসে 30,000 টাকা মূল সম্মানী ভাতা পাবেন। বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের মাসিক মূল সম্মানীর ভাতা নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা। এই 3 শ্রেণীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বছরে 2টি বা উৎসবে প্রতিবার 10,000 টাকা করে উৎসব ভাতা পাবেন। এছাড়া জীবিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মহান বিজয় দিবস উপলক্ষে 5,000 এবং বাংলার নববর্ষ 2,000 টাকা করে পাবেন। বীর উত্তমদের মাসিক মূল ভাতা 30,000 টাকা হলেও উৎসব ভাতা প্রতিবার 10,000 টাকা। দেখতে পাচ্ছেন এখানে একইভাবে বীর বিক্রম, বীর প্রতীকের মূল ভাতা 25,000 টাকা হলেও তাদের উৎসব ভাতার পরিমাণও প্রতিবার 10,000 টাকা। শহীদ বীরশ্রেষ্ঠ পরিবার মাসে পাবে 40,000 টাকা। শহীদ বীরশ্রেষ্ঠ পরিবারের জন্য মাসিক মূল সম্মানী ভাতা নির্ধারণ করা হয়েছে 33,000 টাকা। এর সঙ্গে 2,000 টাকা চিকিৎসা ভাতা এবং 5,000 টাকা খাদ্য ভাতা দেওয়া হবে। সব মিলিয়ে পরিবারটি মাসে পাবে 40,000 টাকা। শহীদ বীরশ্রেষ্ঠ পরিবার বছরে 2টি উৎসবে প্রতিবারে 33,000 টাকা করে উৎসব ভাতা, বাংলার নববর্ষ 2,000 টাকা। তবে মহান বিজয় দিবসের 5,000 টাকা ভাতা কেবল জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত হওয়ায় শহীদ পরিবারের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বীরশ্রেষ্ঠের পরিবার আর্থিক সুবিধার ক্ষেত্রে শহীদ বীরশ্রেষ্ঠ পরিবার হিসেবেই গণ্য হবে। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক 30,000। সাধারণ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক মূল সম্মানী ভাতা নির্ধারণ করা হয়েছে 23,000 টাকা। এর সঙ্গে 2,000 টাকা চিকিৎসা ভাতা, 5,000 টাকা খাদ্য ভাতা যোগ হবে। ফলে পরিবারটি মাসে মোট 30,000 টাকা পাবে। শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বছরে 2টি উৎসব অর্থাৎ প্রতিবারে
23,000 টাকা করে উৎসব ভাতা পাবেন। বাংলা নববর্ষ উপলক্ষে পাবে 2,000 টাকা। তবে তাদের জন্য ও মহান বিজয় দিবসের পৃথক ভাতা রাখা হয়নি। দেখতে পাচ্ছেন যুদ্ধাহতদের 4 শ্রেণীতে ভাতা প্রদান করা হবে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পঙ্গুত্বের মাত্রা অনুযায়ী এ, বি, সি ও ডি 4 শ্রেণীতে নির্ধারণ করা হয়েছে ভাতা। 96 থেকে 100% পঙ্গুত্ব সম্পন্ন এ শ্রেণীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মাসে 30,000 টাকার মূল ভাতা পাবেন। এর সঙ্গে 2,000 টাকার চিকিৎসা, 5,000 টাকা খাদ্য ভাতা মিলিয়ে মাসিক নিয়মিত সুবিধা 37,000 টাকা। জীবিত এ শ্রেণীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে অতিরিক্ত সহায়ক ভাতা হিসেবে মাসে আরও 8,000 টাকা দেওয়া হবে। ফলে জীবিত থাকা অবস্থায় তিনি মাসে মোট 45,000 টাকা পাবেন। তবে তার মৃত্যুর পর উত্তরাধিকারীরা অতিরিক্ত 8,000 টাকার সহায়তা ভাতা পাবেন না। 61 থেকে 95% পঙ্গুত্ব সম্পন্ন বি শ্রেণীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মাসে 28,000 টাকা মূল ভাতা পাবেন। চিকিৎসা ও খাদ্য ভাতা সহ মোট মাসিক সুবিধা 35,000 টাকা। সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি 27,000 টাকা ও 30,000 টাকা পাবেন সব মিলিয়ে মাসে। এবং উৎসব ভাতা পাচ্ছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বছরে 2টি উৎসব ভাতার পরিমাণ এখানে বৃদ্ধি করা হয়েছে। জীবিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা মহান বিজয় দিবসে 5,000 ও বাংলা নববর্ষে 2,000 টাকা পাবেন। প্রজ্ঞাপনে বিস্তারিত এ বিষয়ে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে গত 11 জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 26-27 অর্থ বছরের বাজেটে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানী ভাতা 5,000 টাকা করে বাড়ানোর প্রস্তাব করেন। তো এখানে মুক্তিযোদ্ধাদের বেতন ভাতা অর্থাৎ মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি এবং তাদের যে সকল উৎসব ভাতা বা যে পরিমাণ অর্থ তাদের প্রতি মাসে প্রদান করা হয় সব মিলিয়ে সেগুলো বৃদ্ধি পেয়েছে এবং ক্যাটাগরি অনুযায়ী বৃদ্ধি পেয়েছে। আপনারা অবশ্যই দেখে নেবেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করতে হবে।